বস্তি থেকে মহল, সব খবর এক নজরে। নিউজ হাঙ্গামা, সত্যের সাথে সত্যের পথে। শুক্রবার শ্যামবাজারের টেনিস ক্লাবে শতবর্ষ পূর্তি উপলক্ষে মহা ধুমধামে উদ্বোধন হয়ে গেল ফ্র্যাঞ্চাইজি টেনিস টুর্নামেন্ট। এদিন এই অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ডক্টর এন্ডু ফ্ল্যামিঙ্গোস, উপস্থিত ছিলেন 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ডক্টর মীনাক্ষী গাঙ্গুলি সহ বিশিষ্ট ব্যক্তিরা। কলকাতার বিভিন্ন টেনিস ক্লাবের প্রশিক্ষণপ্রাপ্তরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। শুক্রবার থেকে শুরু হয়ে 7 তারিখ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। উদ্যোক্তাদের আশা, এই ধরনের টুর্নামেন্টে সকল ক্রীড়াপ্রেমীদের মন জয় করবে। What you say because this club is 100? What you say because this club is 100 years already over? Oh, I'll say happy birthday. What your message in? My message, no, I mean in all seriousness, it's really, really important that sports clubs thrive in a city like Calcutta, and it's great to see one that has preserved grass courts, lawn tennis so beautifully, and it's amazing that it's been here now for 100 years. You know, when this club came into being 100 years ago, it was just 41 years, 5 months and 4 days since the first game of what is now known as lawn tennis took place in the UK in a town called Leamington Spa on the outskirts of a city called Birmingham, where the rules of present-day lawn tennis were effectively drawn up. So history is really interesting, and you know, clearly there's a real passion for the game here. I think it's really important also for people to play different sports. It's good for your health, your well-being, your mental health, all of those things. I really do congratulate everybody who's kept this club going for so long to reach such a milestone occasion, and may the club continue to prosper for the next 100 years too. Sir, your good name and designation. My name is Andrew Fleming. I'm the Deputy High Commissioner for the UK, based here in Calcutta, covering states of East and North East India. এত বড় ইনোগ্রেশন, মানে 100 বছর পূর্তিতে এত সুন্দর একটা বড় করে ইনোগ্রেশন এবং ব্রিটিশ গভর্নর হাত দিয়ে ইনোগ্রেশন, কি বলবে দাদা? না, আমাদের খুব ভালো লাগছে। এটা বহুদিন ধরে আমাদের ইচ্ছে ছিল যে আমাদের ক্লাব, কলকাতা সেকেন্ড ক্লাব, সাউথ ক্লাবের পরে যারা 100 বছর করছে, এবং নর্দার্ন পার্টে আমাদের ক্লাব আছে। সো দ্যাটস ওয়াই উই হ্যাভ গিভেন আওয়ার টিম দ্য নেম দ্য নর্দার্ন ব্রিজ, এবং সারা কলকাতার সমস্ত বড় বড় ক্লাব থেকে প্লেয়াররা খেলতে এসেছে। ফর দ্য নেক্সট 3 days আমাদের অনেক আনন্দ হবে, মজা হবে, and we are going to rock. We are going to rock. Happy New Year. টোটাল 8টা দল সব বেঙ্গলের তারা All from Calcutta. তারা সব কলকাতার, এবং এই টিমগুলোকে সব অকশন করে নেওয়া হয়েছে। আইপিএল এর স্টাইলে অকশন করে টিমগুলোকে নেওয়া হয়েছে। ফার্স্ট সেকেন্ড কি থাকছে, উইনার্স আর রানার্স এর মধ্যে কি থাকছে দাদা? উইনার্স রানার্স এর জন্য আমাদের ক্যাশ প্রাইজ থাকছে, প্লাস যারা উইনার থাকছে তাদেরকে টিম শিহক থেকে পুরো টিমকে 3 nights 2 nights 3 days এর জন্য হলিডে প্যাকেজ থাকছে, আরো নানান রকম গিফট থাকছে। আর এই যে 100 বছর চললো, আপনাদের অন্যান্য কর্মসূচি কি কি আছে আগামী? আমাদের আরো আগামী দিনে কর্মসূচি আছে। আমরা আন্ডার 14 এশিয়ান টুর্নামেন্ট করছি 2-3 মাসের মধ্যে, মার্চে করা হচ্ছে, কারণ আমাদের লক্ষ্যই থাকে যে জুনিয়র প্লেয়ার্স যারা সার্কিটে আছে তাদেরকে খেলিয়ে তুলে নিয়ে। আপনার নাম দেখতে রাজীব গাই, Northern Breeze. Northern Breeze. We will rock. হ্যাপি নিউ ইয়ার। Happy New Year. Happy New Year. It is pride and glory to play at Shambhaza Tennis Club. Happy New Year all. And we will rock. We will rock and make rock everybody. আমরা মানে জানি যে আমরা কোনো টুর্নামেন্ট থেকে ভালো ভালো স্টার প্লেয়ার হতে, সেই জায়গায় দাঁড়িয়ে ক্রিকেট থেকেও স্টার হতে, ফুটবল থেকেও স্টার হতে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখান থেকেও টেনিস থেকে কি কোনো স্টারের সম্ভাবনা আছে? টেনিস থেকে স্টার তো অনেক উঠেছে, লিয়েন্ডার পেস, মহেশ ভূপতি, রোহান বোপান্না। টেনিসটা কি ক্রিকেট বা ফুটবলের মতো অত পপুলার গেম না, কিন্তু টেনিস আমি এটা বলতে চাই ইটস আ অলরাউন্ড স্পোর্টিং অ্যাক্টিভিটি। ক্রিকেটে যেরকম একজন ব্যাট করছে, বল করছে, বাকি 9 জন দাঁড়িয়ে থাকছে, টেনিস আপনাকে সবসময় ছুটতে হচ্ছে। ইটস এ গেম ফর অল এজেস,
এবং বডি ফিটনেসের জন্য খুব ভালো। আমাদের টেনিসে অনেক ইয়াং ট্যালেন্টেড আছে, তারা গভর্নমেন্ট অনেক চেষ্টা করছে, পিটিএ কিছু করার চেষ্টা করছে। তো দেখা যাক নেক্সট আফটার লিয়েন্ডার জীবনের পরে যাতে আরো নতুন কিছু ভালো প্লেয়ার আসে। তো ফরিদ আলম বলে আছে, ওর মেয়ে খুব জেরিনা, ইজ প্লেইং ভেরি গুড। এরকম কয়েকটা ইয়াং ছেলে মেয়ে আছে যারা খুব ভালো খেলছে। তো দেখা যাক, হয়তো আজকে তো উইদিন 4-5 ইয়ার্স অনেক ভালো ভালো প্লেয়ার আমরা বেঙ্গল থেকে এক্সপেক্ট করতে পারি।